শিক্ষার্থীদের স্বাগত। পরিসংখ্যানের গড় নিয়ে আলোচনা করব। গড়ের ইংরেজি নাম অ্যাভারেজ। গড় বলতে আমরা কি বুঝি? ক্লাস 4 থেকেই ধারণা দেওয়া হয়েছে বা প্রত্যেকেরই আছে, তবু একটু স্মরণ করা হচ্ছে। নিচু ক্লাসের এই সংজ্ঞা থেকে গড় অর্থাৎ সংজ্ঞা অনুসারে কতগুলি সংখ্যা দেওয়া থাকলে বা কোনো কিছুর মান দেওয়া থাকলে সমস্ত মানের সমষ্টি মানের সমষ্টি একে যদি ভাগ করা হয় মানগুলির মোট সংখ্যা, আমরা নিচু ক্লাসে যে সংজ্ঞা এটি হলো তার সংজ্ঞা। এই সংজ্ঞাকে নিয়েই আমরা অগ্রসর হব। একটি উদাহরণ নেওয়া যাক। উদাহরণ 1 নাম দিই। সংখ্যাগুলির গড় নির্ণয়। পদ্ধতি অনুসারে কি আছে? গড় সমস্ত মানের সমষ্টি মানগুলির সংখ্যা। অতএব পরবর্তী স্টেপে কি লিখব? গড় সমান মানগুলি কি কি আছে? সমস্ত মানের সমষ্টি 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 15 প্লাস 19। গণনা করি কয়টি আছে? 1 2 3 4 5, বা গড় সমান যোগ করি 9 5 14 4 18 আর 2 20, হাতে 2, 2 একে 3 4 5 6 7 বাই 5। আমরা সহজেই ভাগ করতে পারি। 70 কে 5 দিয়ে 5 14 70, গড় সমান 14। 5 একে 5 14 70। অতএব আমরা কি লিখব? নির্ণেয় সংখ্যাগুলির গড়, নির্ণেয় সংখ্যাগুলির গড় 14। এবার গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। গাণিতিক গড় এবং যে গড় শেখা হয়েছে একই, কিন্তু এটি গাণিতিক সূত্র আকারে প্রকাশ করা হবে এবং গাণিতিক গড় বিভিন্ন পদ্ধতিতে সুবিধার্থে নির্ণয় করা হবে। তার আগে একটি বিষয় আলোচনা করে নেওয়া যাক যে কোনো কিছু পরীক্ষায় করে কোনো কিছু যে মান পাওয়া যায় এগুলোকে আমরা বলি পর্যবেক্ষিত মান বা পর্যবেক্ষণ, এগুলিকে ডাটাও বলে। যেমন একটি উদাহরণ দিই, কোনো ক্লাসের 10 জন ছাত্রের উচ্চতা যথাক্রমে কোনো ক্লাসের 10 জন ছাত্রের ধরা যাক
150 সেন্টিমিটার, 50.2 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার, 52 সেন্টিমিটার, 56 সেন্টিমিটার, 54.5 সেন্টিমিটার, 52.5 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার, এইগুলিকে আমরা ডেটা বলবো, পর্যবেক্ষণ বলবো, আবার এগুলিকে উপাত্তও বলা হয়। এরূপ ধরা যাক প্রত্যেকটি মান প্রথম মানকে যদি আমরা x1 দিয়ে সূচিত করি, কারণ দ্বিতীয় মানকে x2 দিয়ে সূচিত করি, x1 x2, দ্বিতীয় মানকে x2, x3, x4, দশম মান x10। এখানে আমরা x y z করেও লিখতে পারতাম, তো x y z করে লিখলে কি হতো, আমাদের 26-এর বেশি যদি মান থাকতো তখন একটা অসুবিধা হতো, বা অতগুলো লেটার দিয়ে লেখার থেকে আমাদের একটি লেটার এবং 1 2 ঠিক নিচে লিখে, এটাকে সাফিক্স বলে, প্রত্যেকটি মানে অনেক মানকে আমরা লিখতে পারি, সাধারণভাবে n সংখ্যক মান বলা হয়। এদের গড় কিভাবে আমরা পাবো? গড় সমান প্রত্যেকটি মানগুলির সমষ্টি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট চিহ্ন দিয়ে বোঝালাম যেগুলো আছে x10 বাই কত সংখ্যক আছে 10, বা গড় সমান আমরা কি লিখব, 10টি মান লিখব, 150 প্লাস 150.2 প্লাস 148 প্লাস 5456 প্লাস 155 প্লাস লিখি 152.5, 155, 148.5 plus 155, 2 3 4 5 6 7 8 9 10 ব্র্যাকেট দিয়ে আমরা সেন্টিমিটার লিখছি। সবার জন্য একবার লেখা হলো সেন্টিমিটার, বারবার লিখতে হলো না, 10 দিয়ে ভাগ। এখন এগুলি যোগ করতে হবে, 10 গড় সমান 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.97। এখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করলাম, একই পদ্ধতি ব্যবহার করলাম, প্রথমে যে সংখ্যা দেখিয়েছিলাম সেটাই, মানে সংখ্যাগুলি শুধু মান বেশি। এখন এবারে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড়কে মিনও বলা হয় ইংরেজিতে। গাণিতিক গড় কিভাবে লিখব, এটাকে বা মিন
এটিকে এক্স বার দ্বারা সূচিত করা হয়। x1 প্লাস x2 প্লাস xn বাই n। গাণিতিক গড় সংজ্ঞা সাধারণ সংজ্ঞা দেওয়া হয়েছে, ওই জন্য xn করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে n সংখ্যক ভ্যালু আছে। অতএব যদি আমরা একটু পরিষ্কার করে লিখি, যদি n সংখ্যক মান বা পর্যবেক্ষণ বা উপাত্ত মান বা পর্যবেক্ষণ থাকে, তবে গাণিতিক গড় সমান x1 প্লাস x2 প্লাস xn বাই n। এটিকে ছোট করে লেখার জন্য এই চিহ্নটি লেখা হয়। এই চিহ্নটিকে কি বলা হয়? সিগমা। চিহ্নটি বলা হচ্ছে সিগমা। এক্স, এক্স এর নিচে আই দেওয়া হলো। আই এর মানে কি হলো? আইটি মান 1 থেকে n পর্যন্ত হবে। এটি বোঝানোর জন্য এইখানে লেখা হয় 1 to n বাই n। তাহলে উপরের এই অংশটিকে আমরা এরকম লিখতে পারি, আবার এরকম থাকলে এরকম লিখতে পারি। এখন আরেকটি উদাহরণ নেওয়া যাক। আগের উদাহরণ কত ছিল? উদাহরণ 2। উদাহরণ 3। গড় নির্ণয় করো। আমাদের পদ্ধতিটি কি হলো? সূত্রটি লিখি। গড় সমান সিগমা i 1 to n xi বাই n, বা n বার। কি লিখবো? এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? আগে আমাদের প্রশ্নানুসারে সূত্রটি লিখে নিই। সামেশন i ইজ ইকুয়াল টু 1 to 10 xi বাই 10, বা গড় সমান, এবার এটাকে যদি আমরা ভাঙি কি লিখবো? xi যখন 1 তখন প্রথম মান 10, i সমান যখন 2 তখন 12। এইভাবে কিভাবে পরের লাইনে লিখি। চোদ্দ, বা গড় সমান, সাজিয়ে লিখি। 3টি 10 আছে,
12 কটি আছে? 1 2 3। 16 কটি আছে? 12-র পর 13 নেই, 14 নেই, 15 আছে। 15 1 2 3। 16 কটি আছে? 1 2 প্লাস 17 একটি আছে, প্লাস 18 টি আছে। ভাগ করতে হবে 14 দিয়ে, বা এখানে 3টে 10, 3টে 12, 3টে 15, 16, 17, 2টো 18। আমরা এগুলোকে এইভাবে লিখতে পারি: 10কে 3 বার যোগ করা মানে 3 দিয়ে গুণ করা, প্লাস 12কে 3 বার যোগ করা মানে 3 দিয়ে গুণ করা, প্লাস 15কে 3 বার যোগ করা মানে 3 দিয়ে গুণ করা, প্লাস 16 একইভাবে গুণিত 2, প্লাস 17 প্লাস 18 2 বাই 14, বা হর 3 10 30, প্লাস 36 45, প্লাস 32, প্লাস 17, প্লাস 36। 14 এখান থেকে লিখছি, যোগ করি যে 2 196 বাই 14 সমান, আমরা এখানে করি 196 কে 14 ভাগ 14 কে 14, 5 6 4 14 56 14। অর্থাৎ এটি যদি কাটাকাটা করি 14 কে 14, 14, অতএব নির্ণেয় গড় 14। এখন আমরা এই যে প্রশ্নটি করলাম, এই প্রশ্নটি করে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব বা শিখব। দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 3টে 10 যখন এইখানে করছি 10 গুণিত 3, এটাকে আমরা যদি বলি অন্য নাম দিয়ে লিখি, এটিকে f দিয়ে লিখি, f1, এটিকে f2, এটিকে f3, এইভাবে যদি লিখে যায়, তাহলে আমরা কি করব, একই মান যেগুলো সেগুলোর একটা ভার পাবো বা সেগুলোর একটা ওয়েট পাবো, এবং আমরা নতুন সূত্র তৈরি করতে পারা যাবে। নতুন সূত্রটি কি হলো, আমরা লিখি ভারযুক্ত গড়। আচ্ছা, প্রতিটি মানের একটি ভার থাকবে, সব মানের ভার নাও থাকতে পারে। সূত্রটি এইভাবে লিখছি, এক্স আই এফ আই। এক্স কে আই কে বলা হচ্ছে আয়ত মান, আয়তম মান, আর এফ আই কে বলা হচ্ছে আয়তম মানের ভার, বা এটিকে পরিসংখ্যাও বলা হয়। আই সমান 1 10। এখানে নিচে দেখা যাক, আমাদের যদি 14 না করে যদি এইগুলো যোগ করতাম, 3 3 6 3 9 3 11 12 আর 2 14, এখানে 17 কিন্তু 1 লেখা যাবে, বা 1 আছে ওখানে। তাহলে আমাদের সূত্রটিতে কি লিখবো, সিগমা আই 1 2
10 fi। এখন উদাহরণ 3 অঙ্কটিকে যদি আমরা অন্যভাবে করি, প্রথমত আমরা একটি কলম তৈরি করি, যে কলমে মানগুলি লিখব। মান, এটি কি বলছি, তাই প্রত্যেকটি মানগুলো আমরা লিখছি। কি আছে, 10, 12, 15, 16, 17, 18। এখান থেকে লিখলাম 10, 12, 15, 16, 17, 18। 10, 12, 15, 16, 17, 18। আরেকটি কলম করি, এই কলমে কি লিখব, পরিসংখ্যা। আরো বলতে পারি, চিহ্ন দিচ্ছি fi। 10-এর পরিসংখ্যা কত, আমরা এখানে কি দেখেছি, 3। 12, 3, 15, 3। 10-এর 3, 12, 3, 15, 3, 16, 2, 17, 1, 18, 2। 3 3 9, 2 11, 12 2 14। এবার আমরা এখানে কি করেছিলাম, গুণ করেছিলাম। কাকে গুণ করেছিলাম, মানটিকে তার পরিসংখ্যা দিয়ে গুণ করি। এখানেও যদি এইভাবে করি, এখানে লিখব xi fi। 30, 36, 45, 32, 17, 36। আমরা এখানে যদি মিলিয়ে দেখি এ কি আছে, 30, 36, 45, 32, 17, 36। এবার আমরা কি করেছিলাম, এগুলো যোগ করেছিলাম। এই কলমটি যোগ করব, xi কলম, পরিসংখ্যা যোগ করব। সূত্র অনুযায়ী এইটিকে এইটি দিয়ে ভাগ করব। এটি এভাবে করা হচ্ছে, কারণটা কি, আমাদের যদি সংখ্যা অনেক মান থাকে তখন এভাবে করলে সুবিধা হবে। এখানে মোট 14, 196। or sigma xi fi by ma fi i, এখানে কি হবে 1 2 10। এখানে আমরা কি লিখব, i কটি মান আছে, 1 2 3 4 5 6। অতএব আমরা লিখব i এর মান কটি হচ্ছে, আবার গুণি, 1 2 3 4 5 6। 1 2 6, i সমান 1 2 6 বা 195। 14, এখানে আমরা একই অঙ্ককে দুরকম ভাবে করলাম, কিন্তু এক্ষেত্রে এখন মনে হতে পারে
দ্বিতীয় ধাপে করার দরকারটা কি, প্রথমে তো আমরা সহজেই করতে পারছি, কিন্তু যখন অনেক মান থাকবে তখন কিন্তু এইরকম টেবিল করে যদি করা হয় তাহলে করতে সুবিধা এবং বুঝতে সুবিধা হবে। এবং এই যে সুবিধাকর পদ্ধতিতে আমরা মানটি নির্ণয় করলাম বা এই যে সূত্রটি ব্যবহার করলাম, সূত্রটা দুটোর ক্ষেত্রে একই আছে, এইভাবে করাটাই হচ্ছে যুক্তিযুক্ত। এবং এটিকে এইভাবে পদ্ধতিতে যে মান নির্ণয় করা হলো এটিকে বলা হয় ডাইরেক্ট পদ্ধতি বা সরাসরি পদ্ধতি। বাংলায় বলা হবে সরাসরি পদ্ধতি এবং একে বলা হবে ডাইরেক্ট পদ্ধতি। x1 x2 x3 xn পর্যবেক্ষণগুলির পরিসংখ্যা বা ভার f1 f2 fn ফলে গড়, এটি প্রকৃতপক্ষে গাণিতিক গড়, এটিকে x বার দিয়েও সূচিত করা হয়, সমান সিগমা xi fi I সমান 1 to n বাই I সমান 1 to n fi, কি হচ্ছে সূত্র। অতএব 1 সামেশন I সমান 1 to n, অনেক সময় fi কে আগে লেখা fi xi বাই সামেশন i I সমান to n। এখন এই পর্যন্তই, পরে আরো দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তবেই আপলোড হওয়া মাত্র তোমার কাছে আগে পৌঁছাবে।